ओम शांति। आज 9 আগস্ট 2024 প্রাতঃমূল্যে ওম শান্তি অব্যক্ত বাপদাদা মধুবন। আজকের মূল্যে ডিভাইস ডেট হচ্ছে 2 মার্চ 2011। मुरली शारेते बोला है मास्टर सर्वशक्तिमान के समान की सीट पर रहे, एक दो को उमंग उत्साह दिलाते सहयोगी बन, व्यर्थ संकल्पों के अक्के फूल अर्पण कर नंबर 1 का इनाम लो। तो मुरली शारेते बोला है मास्टर सर्वशक्तिमानेर সমানের সিটে থেকে, অর্থাৎ সর্বশক্তিমানের সন্তান আমি, মাস্টার সর্বশক্তিমান, এই সিটে থেকে বাবা বলছেন একজন আরেকজনকে উৎসাহ উদ্দীপনা দিতে হবে। আর সহযোগী হয়ে বাবা বলছেন ব্যর্থ সংকল্পের আকন্দ ফুলকে অর্পণ করে নাম্বার 1 ইনাম নিতে হবে, মানে পুরস্কার নিতে হবে। তো বাবা বলছেন একজন আরেকজনকে সহযোগ দিতে হবে, ব্রাহ্মণ পরিবারে এগিয়ে দিতে হবে। যে বাবা বলছেন ব্যর্থ সংকল্পকে এখন তোমার ব্যর্থ সংকল্পের আকন্দ ফুলকে অর্পণ করে। আকন্দ ফুল মানে বি কার্ড। ব্যর্থ সংকল্পটাও কি একটা তো বি কার্ড না, তা এই জন্য বলছেন এটা অর্পণ করে দাও বাবাকে, দিয়ে नंबर 1 पुरस्कार निये नाओ। तो आज आप सभी और साथ में चारों ओर के सर्व बच्चे अमृत वेले से लेकर बड़े स्नेह भरी मुबारके अपने प्रेम और खुशी की दे रहे हैं। तो बाप भी आप सभी शिकिलादे बच्चों को इस जयंती की मुबारक देने आए हैं। एक एक बच्चा बाप के लिए अति प्यारा दिल का दुलारा है। तो बाप दादा अपने बाहों की माला से आप सबको मुबारक दे रहे हैं। তাহলে আজ সমস্ত তোমরা সবাই আর তার সাথে চারদিকের সমস্ত বাচ্চারা অমৃতবেলা থেকে নিয়ে অনেক স্নেহের সাথে অভিনন্দন আর প্রেম আর খুশি দিচ্ছেন বাচ্চারা। তো বাবা বলছেন তাহলে বাবাও তোমরা সব সিকিলাদা মানে হারানিধি বাচ্চাদেরকে এই জয়ন্তীর অভিনন্দন জানাচ্ছেন। তো এক একটা বাচ্চা বাবার জন্য খুবই প্রিয়, বাবা বলছেন হৃদয়ের টুকরো বাবার। তো বাপদাদা আপনি বাহু কি মালা সে, তো বাপদাদাও নিজের হৃদয়ের মালাতে তোমরা সব বাচ্চাদের অভিনন্দন দিচ্ছেন। तो बाप दादा देख रहे हैं आप तो सामने मुबारक दे भी रहे हो, ले भी रहे हो, लेकिन चारों ओर के बच्चे कई स्थानों में मुबारक दे रहे हैं और बाप भी देश विदेश सब तरफ के बच्चों को अति स्नेहपूर्वक मुबारक दे रहे हैं। तो बाप दादा देखेছেন যে তোমরা সবাই সামনে তো অভিনন্দন জানাচ্ছ, আবার নিচ্ছ, অভিনন্দন দিচ্ছ আবার নিচ্ছ। তো চারদিকের বাচ্চাদের বাবা বলছেন কোন স্থানের বাচ্চারাও মুবারক দিচ্ছে, আর বাবাও দেশ বিদেশের সমস্ত চারদিক থেকে বাবা বলছেন সমস্ত বাচ্চাদের অতি স্নেহপূর্বক মুবারক দিচ্ছেন, মানে অভিনন্দন জানাচ্ছেন। অর্থাৎ বাচ্চারাও বাবাকে অভিনন্দন জানাচ্ছে, বাবাও সমস্ত বাচ্চাদেরকে অভিনন্দন জানাচ্ছেন এই জয়ন্তীর, শিব জয়ন্তীর। बाप दादा देख रहे हैं हर बच्चा खुशनुमा सूरत से प्यार के सागर में लहरा रहे हैं। তো বাপ দাদা দেখছেন প্রতিটা বাচ্চা বাবার ভালোবাসার সাগরের ঢেউতে तरंगायित होच्छे। तो बाप को खुशी है कि बाप अकेला नहीं आता है, बच्चों के साथ ही आते हैं, क्योंकि बाप आते ही है यज्ञ रचने। तो यज्ञ में कौन होते हैं? ब्राह्मण, इसलिए बाप अकेले नहीं आते, लेकिन बच्चों के साथ आए हैं, क्योंकि यही जयंती सब जयंतियों से वंडरफुल है। তাহলে বাবা বলছেন বাপ দাদার তো খুশি হয় যে বাবা তো একা আসেন না, বাচ্চাদের সাথে আসেন। কারণ বাবা আসেন কিসের জন্য? যজ্ঞ রচনা করতে। তো এই যজ্ঞতে কারা থাকে? ব্রাহ্মণরাই থাকে। ব্রাহ্মণরাই তো শিব বাবা এসে ব্রাহ্মণদেরও রচনা করেন, যজ্ঞ রচনা করেন। তো ব্রাহ্মণদের দ্বারা এই যজ্ঞ হয়, মানে আমরা ব্রাহ্মণ বাচ্চা। এই জন্য বাবা বলছেন বাবা তো একলা আসেন না, কিন্তু বাচ্চাদেরও সাথে নিয়ে আসেন। কারণ এই জয়ন্তী হচ্ছে কি সব থেকে ওয়ান্ডারফুল। সারে কল্প में ये एक ही जयंती है जो बाप और बच्चों का साथ में जन्म होता है, इसलिए इस जयंती को कहा ही जाता है हीरे तुल्य जयंती। बाबा बोलছেন পুরো কল্পের মধ্যে 5000 বছরের মধ্যে এই একটাই জয়ন্তী সঙ্গমের, যেখানে বাবার বাচ্চাদের একসাথেই জন্ম হয়। তাই বাবা বলছেন এই জয়ন্তীটাকে বলা হিরে তুল্য জয়ন্তী। কারণ আমরা বাচ্চারা বাবা যখনই আসেন আমাদেরও জন্ম হয় বাবার সাথে সাথে, আর আমরা বাবার মতো হিরে
तुल्य हुए उठी कोड़ी तुल्य थे। बाप भी विशेष आदि रत्नों बच्चों को विशेष मुबारक दे रहे हैं, तो आप सभी आज मुबारक देने आए हो বা लेने भी आए हो। তাহলে বাপ দাদা বলছেন, তো আজকে তোমরা সবাই বাবাকে মুবারক দিতে এসেছো না নিতেও এসেছো? बाप का कहना ही है साथ रहेंगे, साथ उड़ेंगे, साथ आएंगे और ब्रह्मा बाप के साथ राज्य करेंगे। তো বাবা বলছেন, বাবা কি বলছেন যে সাথে থাকবো, সাথে উড়বো, উড়ে যাব মানে পরমধামে, আর আবার সাথেই আসবো আমরা ব্রহ্মা বাবার সাথে, আবার এসে স্বর্গে এসে রাজত্ব করবো একসাথে। তো বাবা বলছেন, সাথে থাকার তো প্রতিজ্ঞা করেছো তোমরা, আপ ভি ক্যা कहते हो? বাবা বলছেন, তোমরাও কি বলো? হাম ভি যাহা বাপ বাহা সাথ সাথ হোঙ্গে। তো তোমরাও কি বলো? যেখানে বাবা সেখানে আমরা সাথে সাথে থাকবো একসাথে ব্রহ্মা বাবার সাথে। ইয়ে হ্যাঁ বাচ্চো কা বাপ সে, বাপ কা বাচ্চো সে বায়দা। তাহলে এটা হচ্ছে কি বাবার সাথে বাচ্চাদের প্রতিজ্ঞা, আর বাচ্চার সাথে বাবার, বাবার সাথে বাচ্চাদের প্রতিজ্ঞা। कहाँ भी शरीर द्वारा रहते हैं लेकिन দিল মে সদা বাপ সাথ है इसीलिए बाप को दिलाराम कहते। বাবা বলছেন, যদিও শরীর দ্বারা তো থাকো কিন্তু হৃদয়ে তো এক বাবার সাথে থাকো তোমরা, এই জন্য দিলারামও বলে শিব বাবাকে, যেহেতু আমাদের হৃদয়ে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো ইহা यादगार भी দিলওয়ারা মন্দির হ্যাঁ। বাবা বলছেন এইটারও হচ্ছে কি দিলওয়ারা মন্দিরের স্মরণে, মানে মাউন্ট আবুর। তো সভিকে দিল মে সাথ মে দিলারাম হ্যাঁ না, তাহলে বাবা বলছেন সবার হৃদয়ে তোমাদের দিলারাম মানে শিব বাবা তো আছেন। और बाप सदा बच्चों को कहते हैं कभी भी अकेले नहीं बनना। আর বাবা বাচ্চাদের কি বলেন? সবসময় বাচ্চারা কখনো একা হবে না তোমরা, সদা সাথে সাথ रहना ही है। তো তাহলে সব সময়, সদা মানে সব সময় সাথে আছেন আর সাথেই থাকবেন। ये है बच्चों का बाप से, बाप का बच्चों से वायदा। कहाँ भी शरीर द्वारा रहते हैं लेकिन दिल में सदा बाप साथ है, इसलिए बाप को दिलाराम कहते हैं। তো বাবা বলছেন বাচ্চাদের সাথে তো বাবার এইটাই প্রতিজ্ঞা যে বাচ্চাদের সাথে থাকবেন বাবা সব সময়। তো বাবা বলছেন শরীর যেখানে, শরীর দ্বারা যেখানেই থাক না কেন কিন্তু হৃদয়ে সবসময় বাবার সাথে, এই জন্য বাবাকে দিলারাম বলা হয়। তো ইহা यादगार भी দিলওয়ারা মন্দির है। তো এখানে তো এই দিলওয়ারা মন্দিরের উদাহরণ রয়েছে, বাবা বলছেন স্মরণিক রয়েছে। तो सभी के दिल में साथ में दिलाराम है ना, और बाप सदा बच्चों को कहते हैं कभी भी अकेले नहीं बनना। তাহলে শিব বাবা কি বলেন যে বাচ্চারা কখনো একা হবে না, তুমি সবসময় বাবার সাথে থাকবে, কম্বাইন্ড থাকবে, এটা বাবা বলছেন। সদা সাথে সাথ রহে নাহি হ্যাঁ, বলছেন সবসময় সাথে রয়েছে, সাথেই থাকতে হবে বাবার। अकेले होंगे तो माया अपना चांस लेती है, और साथ है तो स्वयं लाइट हाउस साथ है, स्वयं लाइट हाउस साथ है, उसके आगे माया दूर से ही भाग जाती है, नजदीक भी नहीं आ सकती है। इसलिए बच्चों का बाप से, बाप का बच्चों से सदा साथ का वायदा है। বাবা বলছেন যদি একা হয়ে যাও তাহলে কিন্তু মায়া চান্স নেবে, তোমাকে মায়ার দুনিয়াতে নিয়ে যাবে। বাবা বলছেন আর আর যদি তোমার সাথে স্বয়ং লাইট হাউস রয়েছে মানে বাবা রয়েছেন, তো বাবাকে যদি সবসময় সাথে রাখো তাহলে বাবার কাছে মায়া তো দূর থেকেই পালিয়ে যাবে। তো এই জন্য বাবা বলছেন বাচ্চাদের এখন বাবার সাথে, বাপ কা বাচ্চো সে, আর বাবার বাচ্চাদের সাথে, বাচ্চাদের বাবার সাথে সবসময় এই সাথে থাকার প্রতিজ্ঞা রয়েছে। মানে আমরাও প্রতিজ্ঞা করেছি সবসময় বাবার সাথে থাকবো, বাবাও প্রতিজ্ঞা করছেন সবসময় আমাদের সাথে থাকবেন। আপ সবই কা ভি वायदा है ना, साथ है साथ रहेंगे, अच्छा लगता है ना साथ में, হ্যাঁ ভলে হাত উঠাও। শিবা বলছেন তাহলে তোমাদের সবার প্রতিজ্ঞা তো যে সাথে থাকবো, সাথে যাব। তো বাবা বলছেন হ্যাঁ সাথে থাকতে তো ভালো লাগে। तो बाप दादा ने देखा हर बच्चा अमृत वेले बाप से बहुत दिल की बातें करते हैं, वैसे तो समय नहीं मिलता लेकिन अमृत वेले हर एक बहुत मीठी मीठी दिल की बातें करते हैं, और बाप भी हर एक बच्चे के दिल की मुबारक सुनकर सब बातों का उत्तर भी देते हैं। बाप दादा দেখেছেন যে প্রতিটা বাচ্চা অমৃত বেলাতে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাচ্চারা। তো वैसे तो समय नहीं मिलता, অথচ এমনি তো বাচ্চারা সময় পায় না, কিন্তু অমৃত বেলাতে অনেক মিষ্টি মিষ্টি ভাবে হৃদয়ের কথা বলে বাচ্চারা মিষ্টি বাবার সাথে। তো বাবা বলছেন हर एक बच्चे के दिल की बातें सुनकर सब बातों का उत्तर भी देते, আর বাবা সব বাচ্চাদের সাথে কথা বলে ভোরবেলা বাবা বলছেন সব বাচ্চাদের উত্তরও দেন কথার। सभी को
एक बात की बहुत खुशी है कि हम दिल से कहते मेरा বাবা তো বাপ হাজির হয়ে যাতে। বাবা বলছেন সবাই এখন খুশি হয়ে কি বলে যে যখন হৃদয় থেকে বলি যে মেরা বাবা, বাবা বলছেন তখন তো সবাই হাজির হয়ে যায়, হুজুর হাজির হয়ে যাতে, তখন হুজুর হাজির হয়ে যায় মানে परमात्मा এসে যান। इससे इसमें सिर्फ दिल की बात है और कुछ कहने की जरूरत नहीं। दिल से কাহা মেরা বাবা হুজুর হাজির। বাবা বলছেন এখানে সবকিছু হৃদয়ের কথা। অর্থাৎ বাচ্চারা যদি মন থেকে বলে ভালোবেসে যে আমার বাবা, তাহলেই বাবা হাজির হয়ে যান মন। তো বাচ্চারা সেটা অনুভবও করতে পারে। तो आज चारों ओर से बाप दादा के कानों में मीठा गीत बज रहा था। कौन सा गीत? मेरा बाबा, प्यारा बाबा, मीठा बाबा। और बाप दादा भी बच्चों के स्नेह में समाये हुए थे, समाये हुए है। তাহলে বাবা বলছেন যে বাবা বাচ্চাদের কোন গান শুনছিলেন? যে আমার বাবা, প্রিয় বাবা, মিষ্টি বাবা। তো বাপ দাদাও বাচ্চাদের স্নেহ ভালোবাসাতে ডুবেছিলেন, সমাহিত হয়েছিলেন। अभी बाप दादा आपके स्नेह के दिव्य कर्तव्य को देख कहते कि आपके भक्त वह भी कम बुद्धि वाले नहीं है। তাহলে এখন বাপ দাদা তোমাদের এই স্নেহ, তোমাদের দিব্য কর্তব্যকে দেখে কি বলছেন? যে তোমাদের ভক্তদেরও বুদ্ধি তো কম নয়। उन्होंने भी आपकी यादगार की कॉपी बहुत अच्छी बनाई है। द्वापर में आए पहला पहला जन्म वैसे भी सत्प्रधान होता है क्योंकि परम धाम से आत्मा आती है। तो भक्तों के तरफ भी आज दृष्टि गई तो कॉपी बड़ी युक्तियुक्त की है क्योंकि आपके शुरू शुरू वाले विशेष भक्त जैसा आपका प्रैक्टिकल कर्म है वैसे ही उन्होंने भी यादगार की कॉपी अच्छी बनाई है, लेकिन आपका प्रैक्टिकल है, उन्हों का यादगार है। শিব বাবা বলছেন বাপ দাদা তো তোমাদের স্নেহের দিব্য কর্তব্য অনেক দেখেছেন, তোমাদের ভক্তদের বুদ্ধিও কম নয়। বাবা বলছেন তো ভক্তরাও তোমাদের এই স্মরণীকে কপি করেছে, তোমাদের ইয়াদগারকে কপি করেছে খুব ভালো করে। অর্থাৎ কি বাবা বলছেন দাপর থেকে প্রথম জন্মে যারা আসবে দাপর কলির আত্মারা, বাবা বলছেন প্রথম জন্মে তো তারা শতপ্রধানই থাকবে, যদিও সত্যযুগের মতো কিন্তু শতপ্রধান স্টেজ আর কারো হয় না, কিন্তু তবুও পবিত্র আত্মা যেহেতু প্রথমে সুখ শান্তি পাবে। তাই শিব বাবা বলছেন কারণ পরমধাম থেকে আত্মা তো এসেছে সবে, এই জন্য শতপ্রধান অবস্থা। তাহলে বাবা বলছেন তাহলে আজকে ভক্তদের দিকে দৃষ্টি গেছে, তো ভক্তরা কি করে? কপি করে। তো তাই বাবা বলছেন কারণ শুরুতে বাবা বলছেন তোমরা প্র্যাকটিক্যালে যে কর্ম করেছো, মানে এখন সঙ্গমে আমরা প্র্যাকটিক্যালে যেভাবে করছি আমাদের সবকিছু ত্যাগ তপস্যা যেরকম করছি, আমাদের বৈরাগ্য বৃত্তি, তো এরই স্মরণিক হিসেবে দাপর থেকে ভক্তরা কিছু কিছু পালন করবে। তো जैसे आपने व्रत लिया, कौन सा व्रत लिया? पवित्रता का। बाबा बच्चन जेरम तुमरा व्रत नियेछो, बाबा बच्चन पवित्रतार व्रत, तो वह भी व्रत लेते हैं, व्रत की कॉपी की है, लेकिन आपका व्रत एक जन्म में लेने से अनेक जन्म वह व्रत चलता है। वह एक दिन के लिए पवित्र भी रहते और खान पान भी शुद्ध करते। बाबा बच्चन देखो बाच्चारा তোমরা এখানে যেমন ব্রত নিচ্ছ, বলেন তোমাদের এই একটা জন্মের ব্রত কি হয় 21 জন্ম ধরে চলে, মানে এই একটা জন্ম আমরা পবিত্রতা ধারণ করছি, বাবা শ্রীমতে চলছি, তো আমাদের 21 জন্ম সত্যতেতাতেও কি হবে? আমাদের পবিত্রতা বজায় থাকবে, কায়েম থাকবে। তাই শিব বাবা বলছেন তেমনি তোমাদের দেখা দেখি ভক্তরাও একদিনের জন্য পবিত্রতা পালন করে দাপর কলিতে। তো वह एक दिन के लिए पवित्र भी रहते और खान पान भी शुद्ध रखते हैं। বাবা বলছেন তারা এই দুনিয়াতে ভক্তরা একদিনের জন্য পবিত্রতাও ধারণ করে, খান পানও শুদ্ধ রাখে। আর বাবা বলছেন आपका 21 जन्म का व्रत उन्हों का अल्पकाल के लिए। আর বাবা বলছেন তোমাদের তো 21 জন্মের ব্রত, 21 জন্মই আমরা খান পান শুদ্ধ পবিত্র থাকতে হয়, আর তাদের হচ্ছে অল্পকালের ভক্তদের। ऐसे ही जागरण आप रोशनी में आए तो सारे विश्व के ऊपर अंधकार मिटाया। তাহলে শিব বাবা বলছেন এরকমই যখন তোমরা জাগরণ হয়েছে, তোমরা জাগৃত হয়েছো, আলোতে এসেছো তোমরা, তখনই সমগ্র বিশ্বের উপর বাবা বলছেন অন্ধকার মিটে গেল। মানে আলো যেখানে থাকে সেখানে তো অন্ধকার থাকে না। তাই বাবা বলছেন যে যখন আলো ফুটে গেল, তোমাদের জাগরণ হয়ে গেল, তখনই এই অন্ধকার মিটেছে। তো আধাকল্প অন্ধকার আ नहीं सकता। তাহলে এই সত্যতে আধাকল্প আর অন্ধকার আসতে পারবে না। এখানে বাবা আমাদের যে পাঠিয়ে দিয়েছেন শিবালয়তে, বাবা কি বলে দিচ্ছেন ওখানে আর কোনো অন্ধকার বিকার এগুলো থাকবে না। मन का अंधकार मिटाया और बाहर प्रकृति का दुख ये अंधकार मिटाया।
শিব বাবা বলছেন সমগ্র বিশ্বে অন্ধকার মেটাতে এসেছেন। তো মনের অন্ধকার, বাবা বলছেন মনের অন্ধকার মিটিয়েছো, আর বাইরের প্রকৃতির যে দুঃখ সেই অন্ধকার কি মিটেছে? বহাবি কপি কি হ্যায়, তো সেটাও তো কপি করাই। জাগরণ করতে হে, জাগরণ করে যে এটাও কপি করা। और बात और बात आप বাপ কে উপর বলি হার গে, বলি চড় গে। আর কি বাবা বলছেন তোমরা বাবার উপরে সর্বসমর্পণ হয়ে গেছো, पूर्ण सरेंडर पूर्ण सरेंडर हो गए। तो उन्होंने भी कॉपी की है कि लेकिन আপনি কো নেহি করতে। বাবা বলছেন তোমরা যেমন সম্পূর্ণ স্যারেন্ডার হয়ে গেছো তন মন ধন দ্বারা বাবার কাছে, তেমনি এই দুনিয়ার ওরা তোমাদের তো কপি করে, কিন্তু তারা কি করেছে নিজের নিজেকে বলি না দিয়ে अपने को बलि नहीं चढ़ाते हैं। किसको चढ़ाते हैं जानते हो ना? बकरे को चढ़ाते हैं। बकरे को क्यों ढूंढा और किसको नहीं ढूंढा? सब हंस रहे हैं। जानते हो? तो जो बाप आप बच्चों को बार बार इशारा देता है मैंपन छोड़ निमित्त भाव धारण करो, तो उन्होंने भी बकरे को ढूंढा है, क्योंकि वह भी है मैं करता है। তো শিব বাবা বলছেন যে বাবা তো বলিহার যেতে বলেছেন। তো বাবা বলছেন যে তারা কাকে বলি দিয়েছে জানো তোমরা? কাকে তারা সমর্পণ করেছে এই ছাগলকে। বাবা বলছেন কেন কি? বাবা বলেছেন বাচ্চারা তোমরা নিমিত্ত ভাব ধারণ করো, হ্যাঁ, এই আমিত্ব ভাবকে বলি দাও। আর তারা বাবা বলছেন ছাগলকে বলি দিয়েছে, যেহেতু ছাগল ম্যাঁ ম্যাঁ করে। तो भक्तों की बुद्धि कमाल की है, कमाल की तो है ना, आपके भक्त है ना, बाप के आपके भक्त है, इसीलिए बाप आपके भक्तों को भी जो सच्ची दिल से भक्ति करते हैं उनको कुछ ना कुछ भक्ति का फल दे देते हैं। वह भी सदा सच्चे और सात्विक रहते हैं, खुश रहते हैं। তাই বাবা বলছেন যে যারা সত্য হৃদয়ে যারা তোমাদের ভক্তি করে, তো তাদেরকেও বাবা কিছু না কিছু ফল অবশ্যই দিয়ে দেন। তো তারা সত্য হৃদয়ে সাত্বিক থাকে, খুশি থাকে। দুঃখ মে দুঃখী নেহি হতে হে ক্योंकि ভক্তি সচ্চি দিল সে করতে हैं। বাবা বলছেন তারাও দুঃখের সময় কিন্তু দুঃখী হয় না, যেহেতু তারা সত্য হৃদয়ে ভক্তি করে। তো बाप भी आजकल आप बच्चों को यही इशारा देते हैं कि मैं पर नहीं लाओ। এই জন্য বাবা ইশারা দিচ্ছেন যে বাচ্চারা আমিত্ব ভাব এনো না তোমরা। मैं जो कहता हूँ वही हो, मैं ही ठीक कहता हूँ वही होना चाहिए। ये मैं एक साधारण है। मैं शरीरधारी हूँ, देहधारी हूँ, तो एक है साधारण मैं और दूसरे है महीन मैं। उसमें बाप की देन को भी मैंने किया, मैंने बोला, मैं करता हूँ। बाप की विशेषताओं में भी मैंपन आ जाता है। শিব বাবা বলছেন যে তোমরা যে এই আমিত্ব ভাব নিয়ে আসো, তো বাবা কি ইশারা দিচ্ছেন বাচ্চারা আমিত্ব ভাব কেন না, যে আমি যা করেছি সেটাই ঠিক, আমি যেটা বলেছি সেটাই হওয়া উচিত। বাবা বলছেন যে এই আমি সাধারণ আমির আমি আমি শরীরধারী, আমি দেহধারী, এটা তো সাধারণ আমি। বাবা বলছেন তো সেখানে বাবা বলছেন বাবা দিয়েছেন, আর বাবার দেওয়াটাকেই তুমি বলছো আমি করেছি। দিয়েছেন বাবা, আর ভাবছো তোমরা বা বলছো আমি করেছি, আমি বলেছি, আমি করছি। বাবা বলছেন এটা বাবার বিশেষত্বতেও তোমরা আমিত্ব ভাব নিয়ে চলে আসো। দিয়েছেন বাবা, অথচ ভাবছো আমি। তো জ্ঞান কি সমাজ, বিশেষতাও কি সমাজ, उसमें भी महीन मैंपन आ जाता है। তো বাবা বলছেন এই জ্ঞানের দিক থেকে বা বিশেষত্বের দিক থেকেও বাবা বলছেন এই মিহিরূপে কি হয়, अमित्व भावटा चले आसे, सूक्ष्म रूपे अमित्व भाव चले आसे। तो बाप इशारा देते रहते हैं कि मैं और मेरा सदा मेरा बाबा उसी तरफ दिल का लगाओ। बाबा বলছেন সবসময় আমার বাবা সেই দিকে কিন্তু যাতে তোমাদের হৃদয়ের আমার বাবা এইদিকে যেন তোমাদের হৃদয়ের আকর্ষণ থাকে। हद का मेरा, मेरा नाम, मेरा शान, इसको समाप्त कर मैं बाबा का बाबा मेरा कितनी खुशी होती है। বাবা বলছেন এই আমি আমার ছেড়ে আমি আমার নাম হোক, আমার নাম হোক, আমার
মান মর্যাদা বাড়ুক, আমার প্রশংসা হোক, এগুলোকে সমাপ্ত করে বাবা বলছেন আমি বাবার আর বাবা আমার। তো কত খুশি হবে। তো কেন কি বাবা বলছেন যদি আমার নাম হোক, আমার প্রশংসা হোক, এটা যদি আশা করো, প্রশংসা হলে তুমি কি হবে, তোমার লোভ বাড়বে আরো প্রশংসা পেতে, আর না হলে বাবা বলছেন তখন তুমি দুঃখী হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন এটাও তো বিকর্মের জন্য আমি বাবার বাবা আমার, এইটা ভাবো, তাহলে অনেক বেশি খুশি হবে। भगवान मेरा हो गया और क्या चाहिए। तो एक है साधारण मेरा, एक है महीन मेरा। ये महीन मेरा मेला মেলা कर देता है और मेरा বাবা মালামাল कर देता है। তাহলে ভগবান আমার হয়ে গেছে, আর কি চাই। বলছেন ভগবান আমার হয়ে গেছে, আর কি চাই, তোমার নাম মান শান্ত কোনো দরকার নেই। বাবা বলছেন এই এক হচ্ছে সাধারণ আমিত্ব ভাব, আর বাবা বলছেন সূক্ষ্মরূপে আমিত্ব ভাব। তো বাবা বলছেন আমিত্ব ভাব রাখলে কি হয়, মনকে ময়লা করে দেয়। তো আর মেরা বাবা যদি ভাবো আমি, তাহলে এটা ময়লা করবে তোমাকে, আর আমার বাবা বললে মালামাল হয়ে যাবে। तो आज बर्थडे मनाने आए हो ना, तो अपना भी बर्थडे मनाने आए हो। तो बाप बच्चों के बिना कुछ नहीं करता, इसीलिए आज बाप बच्चों के जन्म उत्सव की मुबारक देने आए हैं। वाह मेरे बच्चे वाह। তো আজ বাবা বলছেন বার্থডে পালন করতে এসেছো তোমরা, শিব জয়ন্তী, তো নিজের বার্থডে পালন করছো তাই না। আজ তো বাবা বাচ্চাদের ছাড়া তো কিছু করেন না, এই জন্য আজ বাবা বাচ্চাদের জন্মের উৎসব হিসেবে বাবাও অভিনন্দন জানাচ্ছেন। বা আমার বাচ্চারা বা আভি এক বাত कहूं तैयार है, कहना पड़ेगा, करना पड़ेगा। বাবা বলছেন এখন, বাবা বলছেন একটা কথা বলবেন, তোমাদের করতে হবে, কিন্তু তৈরি তো তোমরা, হাত উঠাও, করেंगे, ডবল ফরেনার্স করেंगे, টিচার্স করেंगे। আচ্ছা, তো বাবা বলছেন ডবল ফরেনার্স যারা করবে, টিচাররা করবে, বাবা যেটা বলবেন। আচ্ছা, তো আজ बाप दादा जैसे यादगार में शिव परमात्मा की यादगार में आग के फूल चढ़ाते हैं, गुलाब के नहीं, और कोई फूल नहीं चढ़ाते, आग के फूल चढ़ाते। तो आज बाप दादा आपको कौन सी बात अर्पण करो, তো বা হোমওয়ার্ক দেনে চাতে তৈয়ার হো না। অর্থাৎ বাবা বলছেন দেখো শিব বাবাকে তো এই দুনিয়াতে ভক্তিমার্গে গোলাপ ফুল দেয় না, তারা আকন্দ ফুল অর্পণ করে। তাহলে বাবা বলছেন আকন্দ ফুল অর্পণ করার মানে কি, অর্থাৎ তোমরা কোন বিকারকে দান করতে হবে বাবার কাছে। তো তোমরা তৈরি তো, আকন্দ ফুলকে बाबा के अर्पण करार माने विकार के दान करा। तो ये तो बच्चों का बाप को बहुत अच्छा लगता है, हाँ जी सब कहते हैं, करते हैं। तो आज बर्थडे पर बाप का ये संकल्प है कि सभी एक दो को उमंग उत्साह दिलाते हुए, एक दो के सहयोगी बनते हुए ব্যাট संकल्प का अक्का ফুল अर्पण करो। তাহলে বাবা বলছেন আজকে তোমরা এই বার্থডে যে পালন করতে এসেছো, তো সেখানে এই সংকল্প করো তোমরা যে তোমরা যে ব্যর্থ সংকল্প করো, তো এই ব্যর্থ সংকল্পের আকন্দ ফুল অর্পণ করো। মানে ব্যর্থ সংকল্প, আকন্দ ফুল মানে কি, আকন্দ ফুলে তো সুগন্ধ নেই, তাহলে তোমাদের ব্যর্থ সংকল্পেও তো সুগন্ধ নেই। মানে কি, ব্যর্থ সংকল্প যখন তোমরা করো তখন তো আগে তুমিই দুঃখী হও, তারপর সেটা যখন মুখে বলো অন্যদেরও দুঃখী করে দাও। এই জন্য বাবা বলছেন এই ব্যর্থ সংকল্পকে অর্পণ করে দাও বাবাকে। বাবা এটাই চাইছেন। ব্যর্থ সংকল্প না করনা হে, না শুননা হে, और ना संग में आकर व्यर्थ संकल्पों के संग का रंग लगाना है, क्योंकि व्यर्थ संकल्प जहाँ होगा वहाँ याद का संकल्प, ज्ञान के मधुर बोल जिसको मुरली कहते हो, वह शुद्ध संकल्प स्मृति में नहीं रहते। শিব বাবা বলছেন যে ব্যর্থ সংকল্প না করবে, না শুনবে, আর না যারা ব্যর্থ সংকল্পর সঙ্গ করবে, যারা করতে থাকে এগুলো। কারণ কি, ব্যর্থ সংকল্প বাবা বলছেন যেখানে থাকবে সেখানে এই স্মরণের সংকল্প, জ্ঞানের মধুর বাণী যেখানে মুরলি করছো তোমরা, সেই শুদ্ধ সংকল্প স্মৃতিতে তখন থাকবে না। শুদ্ধ সংকল্প বাবা বলছেন স্মৃতিতে তোমার মনে শুদ্ধ সংকল্প থাকবে না তখন, যেহেতু তোমার মনের মধ্যে ব্যর্থ এসে যাচ্ছে। চাহে মুরলি सुनते भी हो, पढ़ते भी हो, वह तो आवश्यक है, ब्राह्मणों का नियम है, लेकिन शून्य तक रहेगी। বাবা বলছেন দেখো বাচ্চারা, যেখানে তোমরা মুরলি শুনছো, পড়ছো, মুরলি শোনা পড়া তো ব্রাহ্মণদের আবশ্যক, কিন্তু ব্রাহ্মণদের যে নিয়ম শুধু ওই শোনা অবধি থেকে যাবে, মন মে মানান নেই চলেগা। বাবা বলছেন যেহেতু মনের মধ্যে ব্যর্থ সংকল্প এসে গেছে, বাবা বলছেন মুরলি তো শুনবে কিন্তু মনন চিন্তন করতে পারবে না তুমি, কারণ মনন চিন্তন করার জন্য শুদ্ধ সংকল্প দরকার। সোচেंगे, कहेंगे आज की मुरली बहुत अच्छी थी, सोच रही हूँ क्या थी।
बर्तन भी बहुत अच्छा था लेकिन याद आ जाएगा। তো ব্যর্থ সংকল্প মন বুদ্ধিকে আপনার तरफ আকর্ষিত करने वाले है। তাহলে বাবা কি বলছেন যে বাচ্চারা যে কোনো ধরনের ব্যর্থ সংকল্প এই দেহ বা দেহের দুনিয়ার সেটা তোমাকে নিজের দিকে আকর্ষণ করে, তখন তুমি মুরলি শুনবে পড়বে কিন্তু মনন চিন্তন করতে পারবে না, মনে থাকবে না। ব্যর্থ সংকল্প মন বুদ্ধিকে আপনার तरफ আকর্ষিত करने वाले है। पता है पता है आपको क्या कहते हैं बाप के आगे? बाबा इंटर इंटरेस्ट समाचार तो सुनना चाहिए ना। इंटरेस्टेड समाचार तो सुनना चाहिए ना। नॉलेजफुल बनना होता है लेकिन व्यर्थ बातें पद की प्राप्ति में नुकसान कर देंगी। শিব বাবা বলছেন বাচ্চারা আবার কি বলে যে বাবা ইন্টারেস্টেড খবর তো শোনা উচিত। তো বাবা বলছেন যে নলেজফুল হতে হবে তোমাদের, কিন্তু বাবা বলছেন হ্যাঁ বাচ্চারা নলেজফুল হতে হবে কিন্তু ব্যর্থ কথাতে, ব্যর্থ কথাতে গিয়ে পদ প্রাপ্তি করতে চাইলে ক্ষতি করে ফেলবে। তো क्या आप सभी ব্যর্থ संकल्प का बाप से वायदा करते हो? তাহলে বাবা বলছেন তোমরা এই ব্যর্থ সংকল্পকে বাবাকে দিয়ে দেবো এই প্রতিজ্ঞা করছো কি? आप कहेंगे हम तो नहीं चाहते लेकिन वह आ जाते। बाबा বলছেন তোমরা কি বলবে আমরা তো চাই না কিন্তু এসে যায়। चाहते नहीं है लेकिन आ जाते। तो बाप को दृढ़ संकल्प से देने से पहले देना आता है। बाप को दे दिया, दी हुई चीज अगर आपके पास आपस आपस वापस भी आ जाए तो दी हुई चीज आप देखेंगे कि वापस करेंगे। বাবা বলছেন বাচ্চারা যেটা একবার দিয়ে দিয়েছো বাবাকে সেটা কি আবার কেউ ফেরত নেয়? যে কোনো গিফট কাউকে দিলে কি তোমরা ফেরত নিয়ে নাও আবার? বাবা বলছেন দেওয়া জিনিস তো আর নিজে ফেরত নেওয়া উচিত নয়। তাহলে বাবাকে তোমরা যে দৃঢ় সংকল্প দিয়ে দিয়েছো, তো সেটা এখন বাবাকে দিয়ে দিয়েছো মানে বাবার হয়ে গেছে, তো সেটা কি আবার তুমি ফিরিয়ে নেবে? तो अगर दी हुई चीज आप अपने पास रखते हो तो आपका टाइटल क्या होगा? तो बाप को एक बार अपनी रुचि से दृढ़ता से दे दो और चेक करो बार बार दी हुई चीज हमारे पास वापस तो नहीं आई। दूसरे की चीज अपनी बनाना इसको अच्छा नहीं मनाते हैं। तो रोज आराम के पहले आराम बाद में करना, पहले चेक करना। आज सारे दिन में कोई भी बैड संकल्प आया तो नहीं, किया तो नहीं, दी हुई चीज वापस तो नहीं ले ली। তাই শিব বাবা বলছেন যেটা একবার কাউকে দিয়ে দেওয়া হয় সেটা কখনো ফেরত নেওয়া যায় না। বাবা বলছেন এই জন্য রোজ চেক করো যেটা আমি বাবাকে দিয়ে দিচ্ছি মানে ব্যর্থ সংকল্প সেটা আবার রিটার্ন চলে আসেনি তো। বাবা বলছেন সেটা আগে চেক করে নাও, অর্থাৎ কি তোমার মনের মধ্যে চলেনি তো কোনো ধরনের ব্যর্থ সংকল্প। তো আজ বাচ্চে কি সৌগাত দেনে কি হিম্মত है না? হ্যাঁ হিম্মত, হাত উঠাও। তো বাবা আজকে বার্থডেতে এই শিব জয়ন্তীতে কোন গিফট চাইছেন? আমাদের এই ব্যর্থ সংকল্পকে গিফট হিসেবে চাইছেন। তো বাবাজান আছে তো সাহস, তো যাহা হিম্মত है वह बाप दादा भी आपकी सौगात देगा। বাবাজান যদি হিম্মত থাকে তাহলে বাপ দাদাও তোমাদের গিফট দেবেন। আজ দিল সে कहना मेरा बाबा দয়ালু কৃপালু বাবা আপ ইয়ে চিজ লে লো। বাবা বলছেন তাহলে মন থেকে বলো যে আমার বাবা আমার দয়ালু বাবা, তো এটা তুমি নিয়ে নাও। মন থেকে বলো যে এই ব্যর্থ সংকল্প তুমি নিয়ে নাও। अगर दिल से कहेंगे तो बाप एक्स्ट्रा गिफ्ट देगा क्योंकि हिम्मत आपकी एक्स्ट्रा मदद बाप की। বলছেন যদি সাহস রেখে দিতে পারো বাবাকে তাহলে বাবা তোমাদের এক্সট্রা গিফট দেবেন, কারণ যদি হিম্মত রাখে বাচ্চারা তো বাবাও সাহায্য করেন, বাবা পদম গুনা मदद करें। तो ये तो अनुभव किया है ना, क्योंकि बाप दादा काफी समय से सूचना दे रहा है कि आप तीव्र पुरुषार्थ का रास्ता হ্যাঁ 3 বিন্দু লাগানা। তাহলে বাবা এখন অনেক সময় ধরে তো আমাদের ইশারা দিচ্ছেন যে তীব্র পুরুষার্থের রাস্তা কি 3টে বিন্দু লাগানো। बिंदु हूँ बाप बिंदु को याद करना है और बीती को बिंदु लगाना, फुल स्टॉप बिंदु है जिसको बाप दादा कहते मनन करो, बिंदु बनना है, बिंदु देखना है और बिंदु লাগানা है, इसलिए बिंदु का बहुत महत्व है। তাহলে শিব বাবা এখন কি বলছেন তীব্র পুরুষার্থ করার জন্য 3 বিন্দু, যে আমি আত্মা বিন্দু আর বাবা বিন্দু। বাবা বলছেন বাপ দাদাকে যে বাপ দাদা যে বলো তো মনন করো তোমরা, বিন্দু হতে হবে, বিন্দু দেখতে হবে মানে বাবাকে দেখো বিন্দু, আর বিন্দু লাগাও মানে ড্রামা, ড্রামা স্টপ, ড্রামা বিন্দু যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে, বিন্দু লাগিয়ে দাও। এটা নিয়ে আর বাবা বলছেন ব্যর্থ চিন্তা করো না, এই বিন্দুর অনেক মহত্ব রয়েছে। তাহলে আমি बिंदु, আমার বাবা बिंदु और ड्रामा बिंदु। आजकल के जमाने में भी बिंदु का महत्व है। देखो पैसे गिनती
करते हैं ना आजकल, सबका प्यार सबसे ज्यादा किससे? पैसे से। तो पैसा ব্যর্থ कैसे? বিন্দু লাগাতে যাও, 10 को বিন্দু লাগাও, 100 हो जाएगा। বলছেন দেখো আজকাল তো বিন্দুর অনেক গুরুত্ব রয়েছে। আজকাল তো টাকা পয়সা ছাড়া, বাবা বলছেন টাকা পয়সার তো অনেক গুরুত্ব, টাকা পয়সা ছাড়া তো কিছু হয় নাই দুনিয়াতে। তো বাবা বলছেন দেখো, তো কিভাবে টাকা পয়সার বৃদ্ধি করে? বাবা বলছেন বিন্দু লাগাও, 10-এর পাশে বিন্দু লাগালে কি হয়? 100, তার পাশে আর একটা বিন্দু 1000 হয়ে যায়। তো বিন্দু কা महत्व है, लेकिन असली बिंदु कौन सा है वह भूल गए। বাবা বলছেন বিন্দুর महत्व রয়েছে কিন্তু আসল বিন্দু কোনটা সেটা ভুলে গেছে। আসল বিন্দু হচ্ছে আমি আত্মা, জ্যোতির্বিন্দু, আমার বাবা জ্যোতির্বিন্দু, আর ড্রামা বিন্দু স্বরূপ মানে স্টপ। বাবা বলছেন যেটা হয়ে গেছে পাস্ট, সেটা পাস্ট ইজ পাস্ট। যেটা হয়ে গেছে ভালোর জন্য, যা হচ্ছে সেটাও ভালোর জন্য, যা হবে সেটাও ভালোর জন্য, এটা মনে করে বাবা বলছেন বিন্দু লাগিয়ে দাও। तो आज बाप को जन्म दिन की सौगात दी दिल से दी, क्यों क्या तो नहीं करेंगे, कैसे करूँ क्या करूँ, ये के की भाषा खराब है, क्यों करूँ कैसे करूँ, क्या क्यों क्या का नहीं करना। তাহলে বাবা বলছেন আজকে বাবাকে গিফট দিয়েছো তো, কি কেন করো না, কি কেন এগুলো করো না, এই ভাষা খারাপ। তো सौगात देने के लिए खुशी खुशी से हाथ उठाया है या संगठन में मजबूरी से। তাহলে বাবা বলছেন এই বাবাকে ব্যর্থ সংকল্পের গিফট দেওয়ার জন্য খুশি খুশির সাথে হাত উঠিয়েছো নাকি ওই সংগঠনে থাকার জন্য মজবুরিতে হাত তুলে দিয়েছো। क्योंकि मजबूरी से करने वाले का सदा नहीं होगा, कभी कभी होगा। কারণ বাবা বলছেন তুমি যদি মজবুরিতে বাবা বলছেন মজবুরিতে এসে যদি হাত উঠাও তাহলে কিন্তু তুমিও কখনো কখনো পাবে, সবসময়ের জন্য পাবে না ভাগ্য। দিল সে করনে वाला करना ही है, बनना ही है, সওগাত দেনি ही है। বলছেন যারা হৃদয় থেকে দেবে করবে তারা কি ভাববে যে করতেই হবে, হতেই হবে আমাকে। तो ऐसा खुशी खुशी से संकल्प करेंगे तो आप सर्वशक्तिवान, बाप के बच्चे मास्टर सर्वशक्तिवान के लिए क्या बड़ी बात है। तो बाबा बोलছেন सीट पर रहना है, मास्टर सर्वशक्तिवान की सीट पर सदा सेट रहना, भूलना नहीं। समन है ना ये, समन अपना छोड़ा नहीं जाता है, समन के पीछे तो लड़ते हैं। तो इसलिए आज बाप को प्यार आया कि छोटी सी बातों में अपना सामान, परमात्मा द्वारा मिला हुआ सामान, लोगों द्वारा मिला हुआ सामान, उसमें भी कितना नशा रहता है। ये परमात्मा द्वारा सामान मिला है, मास्टर सर्वशक्तिवान। শিব বাবা বলছেন বাচ্চারা তোমরা তো হৃদয় থেকে বলছো যে আমাকে এখন করতেই হবে, হতেই হবে, যেহেতু বাবাকে গিফট দিয়েছো মানে কি ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করতেই হবে, যেহেতু বাবাকে দিয়ে দিয়েছি এটা রিটার্ন আমরা নেব না। তো বাবা বলছেন তোমরা তো সর্বশক্তিমানের বাচ্চা, মাস্টার সর্বশক্তিমান, তো তোমাদের কাছে এটা এমন কিছু বড় কথা নয়, মানে যেটা বাবাকে কথা দিয়েছো সেই কথাটা রাখা তোমাদের কাছে কোনো বড় কথা নয়। বাবা বলছেন তোমরা নিজের সিটে সেট থাকো, আমি মাস্টার সর্বশক্তিমান, তো এটা ভুলবে না কখনো। বাবা বলছেন এটা তোমাদের সমান, বাবা বলছেন সমানকে কেউ ছাড়ে না। বাবা বলছেন দেখো এই সমানের জন্য কত লড়াই ঝগড়া হয়, তাহলে বাবা বলছেন তোমার সমানকে ছাড়বে না, তাহলে সম্মানও আপনি আপ তোমার পেছন পেছন আসবে। তো শিব বাবা বলছেন পরমাত্মার দ্বারা পেয়েছো তোমরা এই সমান, আমি মাস্টার সর্বশক্তিমান। মাস্টার সর্বশক্তিমান মানে কাকে বলা হবে? যে কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতি যার স্থিতিকে হিলাতে পারে না সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। যাকে কোনো পরিস্থিতিতেই, যদি কোনো পরিস্থিতি আমার উপর হাবি হয় তাহলেই আমার ব্যর্থ সংকল্প চলবে, কিন্তু কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ আমার স্থিতিকে নড়বড়ে করাতে পারবে না। এই স্থিতি যখন হয়ে যাবে আর তাকে বলা হবে মাস্টার সর্বশক্তিমান। আর কাকে বলা হবে? যে কোন পরিস্থিতিতে কোন শক্তির দ্বারা, পরিস্থিতি অনুযায়ী যে শক্তিকে ইউজ করতে জানে সে হচ্ছে মাস্টার সর্বশক্তিমান। তাই বাবা বলছেন যে পরমাত্মার দ্বারা পেয়েছো তোমরা এই সমান। বাবা বলছেন লোকের থেকেও যারা কোনো যদি সমান পেয়ে থাকে সেই নেশাতেও তো তারা থাকে, সেটাও তো ভোলে না। তাহলে তোমরা তো পরমাত্মার দ্বারা পেয়েছো আমি মাস্টার সর্বশক্তিমান, তাহলে কত নেশা থাকা উচিত। जो चाहे वह कर सकते हैं, है না হিম্মত, কাঁধ হিলাও। তাহলে বাবার দ্বারা যেহেতু পেয়েছো তাহলে তুমি যা চাও তাই করতে পারো। তো হিম্মত আছে, কাঁধ হিলাও, হাত নেই হিলাও, কাঁধ হিলাও। हिम्मत है टीचर्स, তাহলে आपको कराना पड़ेगा, ध्यान देना पड़ेगा, তো আপ করেঙ্গি और অ্যাটেনশন দিলাকে করায়েঙ্গি। বাবা বলছেন তোমরাও করবে, অন্যদেরকেও অ্যাটেনশন দিয়ে করাবে। তো হিম্মত রয়েছে তো করতে হবে, ধ্যান দিতে হবে যে কি আমি মাস্টার সর্বশক্তিমান,
যা কিছু হয়ে যাক, ব্যর্থ সংকল্প সমাপ্ত। অর্থাৎ ব্যর্থ সংকল্প আমার কোনো ক্ষতি করতে পারবে না কোনো রকম। আমি যখন বাবাকে অর্পণ করেছি তখন এটা আমি আর রিটার্ন নেবো না। তো এইরকম বাবা বলছেন অ্যাটেনশন দিতে হবে। तो निमित्त हो ना, तो তোমরা তো নিমিত্ত, फिर देखेंगे कौन सा क्लास किसका क्लास नंबर लेता है, फिर अच्छा इनाम देंगे। তাহলে এরপর বাবা বলছেন দেখবে যে কোন ক্লাস নম্বর নিয়ে নেয়, तो সেই ক্লাসকে বাবা পুরস্কার দেবেন। कौन सा इनाम देंगे वह नहीं बताते, बढ़िया इनाम देंगे। क्लास का क्लास कोशिश करना, ऐसे नहीं एक ने किया नहीं মেজরিটি করে। বাবা বলছেন কি নাম দেবে, বাবা সেটা এখন বলবেন না। বাবা বলছেন অনেক বড় কোনো তোমাদের গিফট দেবেন, খুব ভালো কোনো গিফট দেবেন। তো বাবা বলছেন এখন সবাই তোমরা এটা अटेंशन रखो। तो आज बाप दादा को एक एक बच्चे के प्रति प्यार आ रहा है कि नंबर 1 में आवे, तो 2 में नहीं। বাবা বলছেন এখন বাবার কি চান যে প্রত্যেক বাচ্চা নাম্বার 1-এ আসুক, নাম্বার 2-তে যেন না আসে। पहली राजगद्दी पर नहीं बैठेंगे, तख्त पर तो 2 बैठेंगे, लेकिन पहली राजधानी पहले राजघराने के संबंध में आवे। তো বাবা বলছেন যে প্রথমে রাজগদিতে নয় বসবে নয়, বাবা বলছেন সিংহাসনে তো দুজনে বসবে, রাজ সিংহাসনে তো দুজনে বসবে, মহারাজা মহারানী। তাই বাবা বলছেন যে কিন্তু প্রথম রাজধানীতে, প্রথমে রাজঘরানাতে সম্বন্ধে সে আসবে। 2 नंबर तो हो गए, लेकिन राज्य करना है, राज्य अधिकारी बनना है, तो पहले राज्य में आवे। বাবা বলছেন যেহেতু তোমাকে রাজ্য অধিকারী হতে হবে, রাজ্য করতে হবে, রাজ্য অধিকারী হতে হবে, এই জন্য প্রথম নম্বরে আসতে হবে, চেষ্টা করতে হবে। তো बाप दादा का यही बच्चों से प्यार है कि एक एक बच्चा कोई ना कोई विशेषता में नंबर 1 आए, তা आवे। তো নাম্বার 1 नहीं, নাম্বার 1। বাবা কি বলছেন, বাচ্চারা দেখো রাজগদিতে দুজন বসবে, মহারাজা মহারানী, তাহলে প্রথম নম্বর তো মহারাজা, দ্বিতীয় নম্বরে মহারানী। তাই বাবা বলছেন যে বাচ্চারা বাবা চান নাম্বার 1-এ আসো তোমরা, নাম্বার অনুযায়ী নয়, নাম্বার 1-এ আসতে বলছেন। তাহলে কতটা পুরুষার্থ করতে হবে। नंबर 1 में आना है कि जो मिले सो अच्छा, अच्छा नहीं करना। बाप की आशा है एक एक बच्चा कोई ना कोई कमाल में नंबर 1 आवे। 4 सब्जेक्ट है, कोई ना कोई सब्जेक्ट में नंबर 1 बनना ही है, ये अंडरलाइन करो। বাবা বলছেন যে বাবার আশা প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো সাবজেক্টে কামাল করে দেখাবে। 4টি সাবজেক্ট জ্ঞান যোগ ধারণা সেবা। বাবা বলছেন কোনো সাবজেক্টে নাম্বার 1 হতেই হবে। তো बनना ही है, বাবা বলছেন এটা আন্ডারলাইন করো যে নাম্বার 1। তো চলো ज़्यादा मेहनत नहीं देते, कोई ना कोई সাবজেক্ট में নাম্বার 1। বাবা বলছেন কোনো না কোনো সাবজেক্টে নাম্বার 1-এ আসো তুমি, হয় জ্ঞান নালে যোগ নালে ধারণাতে নালে সেবাতে। ये तो सहज है ना। बाकी आज के दिन अमृत वेले एक एक बच्चा जो भी मिलन मना रहे थे बड़ा खुशनुमा, खुशी में हंसता हुआ खुशनुमा चेहरा दिखाई दे रहा है, और बाप ने भी हर बच्चे को सदा उड़ती कला का वरदान दिया, चढ़ती कला नहीं उड़ती कला। তো বাবা বলছেন আজকে প্রত্যেক বাচ্চা বাবার সাথে তো মিলন মানাচ্ছে, তো অনেক খুশি রয়েছে বাচ্চারা, খুশিতে দেখাচ্ছে বাচ্চাদেরকে। তো বাবাও প্রত্যেক বাচ্চাকে এখন উড়তি কলার বরদান দিয়েছেন। বাবা বলছেন तो चलती कला नहीं उड़ती कला। तो बाप दादा का आज ये वरदान याद रखना। बाप दादा ने आपके और आपने जयंती पर क्या वरदान दिया, उड़ती कला भव। आपने भी सारा दिन शिवरात्रि उत्सव दिल में मनाया है ना, तो सभी अच्छे रहेंगे, अच्छे से अच्छा राज्य पद प्राप्त करेंगे, सभी अच्छे है ना। बाप तो अच्छा ही देखता है। শিব বাবা বলছেন বাপ দাদা এখন নিজের আর বাচ্চাদের জয়ন্তীতে কি বরদান দিচ্ছেন, মানে আমাদের যে জন্মদিন, বাবার আর বাচ্চাদের জন্মদিন তো একসাথে, তো শিব জয়ন্তীতে কি বরদান দিচ্ছেন বাবা, যে উড়তি কলা ভব, মানে এখন চলতি কলা নয়। বাবা বলছেন ওই চলে হেঁটে চললে হবে না, অর্থাৎ কি বাবা বলছেন উড়তি কলার পুরুষার্থ করতে হবে, তো সেই বরদানও বাবা দিচ্ছেন এখন। তো বাবা বলছেন তো সবাই খুব ভালো থাকবে, তো আর খুব ভালো রাজ্যপদও প্রাপ্ত করবে। तो चारों ओर के चाहे सन्मुख बैठे चाहे अपने अपने स्थान पर बैठे मना रहे हैं, सभी को बाप दादा भी দেখকার হর্ষিত রয়ে। বাবা বলছেন তাহলে এখন যারা যে বাচ্চারা সামনে বসে আছে, অর্থাৎ মধুবনে বাবা যে পড়াচ্ছেন, যে বাচ্চারা সামনে বসে আছে অথবা যারা নিজের নিজের স্থানে বসে মানাচ্ছে, এই বার্থডে পালন করছে, সবাইকে বাপ দাদা দেখে খুশি হচ্ছেন। আর আর বাচ্চারাও বাবার সাথে মিলন
मानिए खुशी होच्छे। तो लेकिन आज का संकल्प रखना सदा खुश, किंतु आजकेर संकल्प की सब समय खुशी थाकते हबे, कभी कभी वाला नहीं, सदा खुश। कोई भी देखे आपके चेहरे को, देख सोचे कि ये बहुत भाग्यवान आत्मा दिखाई देती है। বলছেন বাচ্চারা সবসময় খুশি থাকো, যাতে যে কেউ দেখুক তোমাদের চেহারা দেখে যাতে সে ভাবে যে এ তো অনেক ভাগ্যবান আত্মা। आपका भाग्य चलन और चेहरे से दिखाई दे। বলছেন তোমাদের ভাগ্য যেন তোমাদের চাল চলন চেহারাতে দেখা যায় তোমার খুশির দ্বারা। तो ऐसे नहीं सिर्फ मन में बहुत है, नहीं, आपका भाग्यवान चेहरा, खुशनुमा चेहरा औरों को परिचय कराएगा। বলছেন এরকম না শুধু তোমার মনের মধ্যে খুশি, তোমাদের এই ভাগ্যবান চেহারা মানে তোমাদের মুখমণ্ডলে যেন দেখা যায়। তো সবাই যেন তোমাদের মুখমণ্ডল দেখে বুঝতে পারে যে এরা অনেক ভাগ্যবান। তো চেহারা বলেগা কুছ হ্যায়। বলছেন তোমাদের মুখমণ্ডল যে দেখে যাতে বুঝতে পারে যে এরা তো অনেক ভাগ্যবান, কিছু পেয়েছে এরা। আজকা আপকা চেহারা সার্ভিস করে। বলছেন তোমার মুখমণ্ডলই সেবা করবে, যে এত খুশি কি করে থাকে, নিশ্চয়ই কিছু এরা পেয়েছে, মানে ভগবানকে পেয়েছে। বাপ তাক লাভে। তো তোমাদের এই খুশির চেহারাই যেন বাবার কাছে নিয়ে আসে সবাইকে, কারণ এই দুনিয়াতে সবাই খুশি, তো সবাই থাকতে চায়। तो खुशनुमा रहना ये भी सेवा का साधन है। तो चारों ओर के बच्चों को आपके भी বার্থডে কি পদম গুণা মুবারক হো, মুবারক হো, মুবারক হো। তাহলে এখন চারদিকের বাচ্চাদেরকে তোমাদের বার্থডের, বাবার আমাদের জন্মদিনের পদম গুণা অভিনন্দন জানাচ্ছেন, যে অভিনন্দন अभिनंदन अभिनंदन। अच्छा वरदान, संशय के संकल्प को समाप्त कर मायाजीत बनने वाले विजयी रतन भवो। कभी भी पहले से ये संशय का संकल्प उत्पन्न ना हो कि ना मालूम हम फेल हो जाए। संशय बुद्धि होने से ही हार होती है, इसलिए सदा यही संकल्प हो कि हम विजय प्राप्त करके ही दिखाएंगे। বলছেন বাচ্চারা কখনো যেন এই সংশয়ের সংকল্প না আসে যে কি জানি আমি ফেল যদি হয়ে যাই, ফেল না করে যাই। বলছেন সংশয় বুদ্ধি আনলেই ফেল হবে, হারবে তখন। এই জন্য বলছেন সবসময় এই সংকল্প করো যে বিজয় তো আমার হয়েই পড়ে রয়েছে, বিজয় আমার বিজয় নিশ্চিত। हमें जीते ही देखाबो। तो विजय तो हमारा जन्म सिद्ध अधिकार है, ऐसे अधिकारी बनकर कर्म करने से विजय अर्थात सफलता का अधिकार अवश्य प्राप्त होता है। इसी से विजयी रतन बन जाएंगे। इसीलिए मास्टर नॉलेजफुल के मुख से नामालूम शब्द कभी नहीं निकलना चाहिए। बाबा बोलছেন যে তাহলে বিজয় তো আমার নিশ্চিত, সবসময় এই সংকল্প করা উচিত। বিজয় আমার জন্মগত অধিকার, অর্থাৎ বাবা বলছেন সফলতার অধিকার অবশ্যই প্রাপ্ত হবে। বাবা বলছেন এর দ্বারাই বিজয়ী রত্ন তুমি হয়ে যাবে। তো মাস্টার নলেজফুলের মুখ থেকে বাবা বলছেন কখনো এই হবে কি হবে না এই শব্দটা কখনো বের হওয়া উচিত নয়, যে কি জানি হবে কি হবে না, সংশয় বুদ্ধি। বিজয় আমার হয়ে পড়েই রয়েছে, যেহেতু আমি সর্বশক্তিমানের সন্তান, মাস্টার সর্বশক্তিমান, তুমি নলেজফুল আত্মা। তো মাস্টার নলেজফুল বাবা বলছেন তুমি, তো তোমার মুখ থেকে এই সংশয় শব্দ যেন কখনো বেরোয় না। স্লোগান, রেহেম কি ভাবনা সহজ ही निमित्त भाव इमर्ज कर देती है। বলছেন বাচ্চারা যদি দয়ার ভাবনা রাখো তাহলে সহজেই নিমিত্ত ভাব ইমার্জ করে দেবে। মানে বাবা বলেন না যে বাচ্চারা সবসময় নিমিত্ত ভাব রাখো, যে করাবোনার তো বাবা, বা করণ করাবোনার বাবা, আমি নিমিত্ত। তাহলে এই ভাবটা বাবা বলছেন যদি তোমার মধ্যে দয়া ভাব থাকে, রেহেমের ভাবনা থাকে, তাহলে সহজেই নিমিত্তের ভাবটাও अपने आप इमर्ज हो जाए तुम्हारे मध्य। ये अव्यक्त इशारे अपवित्रता के बीज को भी समाप्त कर संपूर्ण स्वच्छ बनो। तो जैसे जैसे छुईमुई का पौधा जरा भी हाथ लगाने से शक्तिहीन हो जाता है, उसमें टाइम नहीं लगता, ऐसे आप 1 सेकंड के शुद्ध संकल्प की शक्ति से माया को छुईमुई मुआफिक मूर्छित कर दो। अपना निजी स्वरूप, वरदानी स्वरूप सदा ही स्मृति में रहे, तो अपवित्रता का विस्मृति का नामो निशान भी ना रहे। शिव बाबा बोलছেন বাচ্চারা যেরকম ওই লজ্জাবতী গাছ হয়, হাত দিলেই কি হয়, নুয়ে পড়ে, শক্তি যেন হারিয়ে ফেলে, ঠিক সেরকমই বাবা বলছেন এরকমই 1 সেকেন্ডে তোমার শুদ্ধ সংকল্পের শক্তির দ্বারা বাবা বলছেন এই মায়াকেও তুমি মূর্ছিত করে দাও। মানে বাবা বলছেন মায়া তোমার এই শুদ্ধ সংকল্পের কাছে কিচ্ছু না। আমাদের শুদ্ধ সংকল্প একটাই এত শক্তিশালী যে সেখানে মায়ার যে কোনো সংকল্প হোক যা হোক বাবা বলছেন সেটা কিন্তু অনেক কমজোর, সেটা মূর্ছিত হয়ে যাবে। এই জন্য বাবা বলছেন তোমার নিজের স্বরূপে, অর্থাৎ আমি কে আত্মা, শান্ত স্বরূপ, আমি পবিত্র স্বরূপ, আমি বরদানী স্বরূপ আত্মা, অর্থাৎ বাবার থেকে বরদান প্রাপ্ত আমি, আমাকে মায়া টাচ করতে পারে না, কিন্তু এটা সময় মতো
ইমার্জ হতে হবে, মনে আসতে হবে। তো এই স্মৃতি যদি থাকে তাহলে অপবিত্রতা তোমার মধ্যে থেকে অপবিত্রতার স্মৃতি আসবে না। অর্থাৎ বাবা বলছেন কোনো রকম অপবিত্রতার স্মৃতি বা সংকল্প তোমার মধ্যে আসবে না, নাম নিশানাও থাকবে না। তাহলে কি করতে হবে? নিজের স্বরূপকে, সমানকে আমি বরদানী স্বরূপ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ও শান্তি।